হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউট এই আপনাদের স্বাগত। কিংডম মুভির টিজার ড্রপ করা হলো, যার হিন্দিতে নাম রাখা হয়েছে সাম্রাজ্য। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবরাকোন্ডা। মুভির টিজার তামিল, তেলেগু ও হিন্দি তিনটে ভাষায় আনা হলো এবং এই তিনটে ভাষাতে তিনজন আলাদা আলাদা ব্যক্তি ন্যারেশন দিয়েছেন। তামিল ভাষার ন্যারেশন আমরা সূর্যের গলায় শুনতে পাচ্ছি, তেলেগু ভাষার ন্যারেশন এনটিআরের গলায়, আর হিন্দি ভাষার ন্যারেশন রণবীর কাপুরের গলায়। তিনটে ভয়েসই বেশ ভালো হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে এনটিআরের ভয়েসটা। এনটিআরের ভয়েসের মধ্যে একটা বেস আছে, তার ফলেই তার গলাটা শুনতে এত ভালো লাগে। আমার অবশ্য হিন্দিটাও কিন্তু বেশ ভালো লেগেছে। রণবীর কাপুর অন্তত চেষ্টা করেছেন, তবে এইসব ক্ষেত্রে সাধারণত শরৎ কেলকারের ভয়েসই ব্যবহার করলে বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু রণবীর কাপুর একটা নাম, তাই সেটা মুভির প্রমোশনের ক্ষেত্রে ইম্প্যাক্টফুল হবেই, সেটাই তো স্বাভাবিক। এবার যদি আসি টিজারের কথায়, তো টিজারটা এক কথায় মারাত্মক, যার প্রধান ক্রেডিট কিন্তু যায় এডিটারের ঝুলিতে, কারণ এই টিজারটা খুব স্মার্টলি এডিট করা। বিজয় দেবরাকোন্ডাকে খুব ইন্টেন্স একটা লুক দেওয়া হয়েছে। ফিজিকটা তো তিনি অন্য লেভেলেরই বানিয়েছেন এই মুভির জন্য, সেই নিয়ে তো কোনো কথাই হবে না। এখানে আমি সিনগুলো কি দেখাচ্ছে বা গল্পটা কি হতে পারে সেসব কিছু প্রেডিক্ট করব না, কারণ দেখুন, গল্প তো কিছু না কিছু একটা থাকবেই, কিন্তু সেটাকে কতটা বাস্তবতার সাথে তুলে ধরা হয়েছে সেটাই ইম্পর্টেন্ট। বিজয় লাফিয়ে এসে যখন শিলটা ধরছেন আত্মরক্ষার জন্য, বা সবচেয়ে ভালো লেগেছে জেলের কয়েদিদের মধ্যে সিনটা। এই সিনগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, এর কালারগুলো এমনভাবে রাখা হয়েছে যে খুব ইন্টেন্স একটা লুক ক্রিয়েট হয়েছে প্রত্যেকটা সিনে, আর তার সাথে ব্যাকগ্রাউন্ডে অনিরুদ্ধের মিউজিক। এবার দেখা যাক এই মুভিটার মাধ্যমে বিজয় দেবরাকোন্ডার কামব্যাক হয় কিনা, কারণ এই মুভির মাধ্যমে অনিরুদ্ধের কামব্যাক কিন্তু নিশ্চিত। আমার তো টিজারটা দারুণ লাগলো, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।